أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم: عن عبد الرحمن بن عائش قال: قال رسول الله صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل في أحسن صورته، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ইসলাম সে তো পরশমানিক, তার যে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা, আমরা তাদের বুঝি কেন যেন বলেছিলেন মোদের নবী শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হত কেউ হতো সে ওমর। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালে দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে আজ কোথা গেল সে মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সে সোনার মানুষ, কোথায় সে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি এই জন্যে যে মহিয়ান গরিয়ান দয়াবান মেহেরবান জুল জালালহু আল ইকরাম রব্বে কারীম আমাদেরকে আমাদের পারিবারিক যাবতীয় কাজ থেকে বিরত রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান বড় হুকুম পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই গাজীপুর সিটির অন্তর্গত মীরের বাজার সংলগ্ন রিয়াজুল জান্নাহ জামে মসজিদে আগমন করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার মায়ের নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীদের ইমাম, জিন্দা নবী, নূরের নবীজির উপর। সকলেই একবার দুরূদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আলোচনা চলতেছিল পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় নিয়ে। আমরা গত 2 জুমায় আলোচনা করেছিলাম ইসরা কাকে বলে। আজ আলোচনা করব মেরাজ কিভাবে সংঘটিত হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জমিন থেকে আল্লাহর কাছে চলে গেলেন। এই বিষয়গুলো নিয়ে যতদূর সম্ভব, শেষ না হলে ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, এর আগের জুমায় আলোচনা রেখেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন 2 জন, একেবারে খুব আপন, খুব কাছের 2 জন মানুষ, অল্প কিছুদিনের ব্যবধানে 2 জনই নবীকে একা করে রেখে দিয়ে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। এই জন্য নবীজি আমার খুব ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিলেন। কেননা আমরা আমাদের আপন আপন আত্মীয় স্বজন যখন আমাদের থেকে বিয়োগ হয়ে যায়, কারো মৃত্যু হয়ে যায়, তখন আমরাও কিন্তু অনেক ব্যথায় ব্যথিত হই, অনেক সুখ আমাদের মনের ভিতরে কাজ করে। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন 2 জন মানুষ, একজন হচ্ছেন আমাদের মা, সমস্ত মুমিন মুসলমানদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি চলে গিয়েছিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আরেকজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা আবু তালেব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার পর আমার নবীজিকে যিনি লালন পালনের দায়ভার নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা?
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তালেব এই দুইজন যাওয়ার পরে আমার নবীজি খুব চিন্তামগ্ন অবস্থায় সময় কাটাতে লাগলেন। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা দূর করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা নবীজির সাথে ঘটিয়ে দিলেন। একটা ঘটনা পৃথিবীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহর সামনে গিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন। অন্যান্য নবী রাসূলদের মেরাজ হয়েছিল জমিনে, আর আমার নবীজির মেরাজ সশরীরে আল্লাহর সামনে সুবহানাল্লাহ বলে। এমনিভাবে মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছিল তোর পাহাড়ে, জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ হয়েছিল গাছের পেটে, ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হয়েছিল আগুনের কুণ্ডলীর মধ্যে, আর আমার নবীজির মেরাজ হয়েছে সশরীরে জীবিত অবস্থায় সরাসরি আল্লাহর সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই দুইজন মানুষকে হারাবার পর উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম ফরমাচ্ছিলেন, আরাম করতেছিলেন, ঘুমিয়েছিলেন, এমত অবস্থায় তার মনের ভিতরে অনেক কষ্ট। আপন দুইজন মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন, আমার নবীজিকে একা ফেলে চলে গিয়েছেন। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার নবীজির যখন মন খারাপ হয় আরশে আজিমের রংটা পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির চক্ষু মুবারক দিয়ে যদি ঝর্ণাধারা প্রবাহিত হয় আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন চাচাতো বোন আবু তালেবের কন্যা, কার কন্যা? আবু তালেবের কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বোন উম্মে হানির ঘরে নবীজি আমার আরাম ফরমাচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন চান আমার হাবিব যেন কোনো অবস্থাতেই কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথাতেই কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, জিবরাইল প্রত্যেক দিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার লাস্ট বর্ডারের পরে আর যেতে পারে না, ঠিক কিনা বলেন? জিবরাইল সিদরাতুল মুনতাহায় অবস্থান করতেছেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও যাও জিবরাইল, তুমি আর সিদরাতুল মুনতাহায় অপেক্ষা করো না। তুমি যত অপেক্ষা করবে আমার হাবিবুল্লাহর কষ্ট আরো বেড়ে যাবে। আমার মুস্তাফার যদি কষ্ট হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, যাও যাও, তুমি আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে সুখ সংবাদ পৌঁছে দাও। নবীজিকে গিয়ে তুমি বলো, এ আল্লাহর হাবিব, আপনাকে আর মনের ভিতরে ব্যথা নিয়ে থাকতে হবে না, আপনাকে মনের ভিতরে আর কষ্ট পুষতে হবে না। আপনাকে শান্তি দেওয়ার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুলাকাতের অপেক্ষায় বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই এই কথা বললেন জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো যখন নবীজির ঘর মুবারকের মধ্যে আসলেন, এসে দেখেন নবীজি আমার ঘুম ফরমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। ঘুমের মধ্যে নবীজিকে ডাক দিতে জিবরিল সাহস পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিলকে যখন সৃষ্টি করলেন, জিবরিলের সমস্ত বডি একরকম দিলেন, তার জিহ্বাটা আরেক রকম করে দিয়েছিলেন। অর্থাৎ জিবরিলের জিহ্বাটা ঠান্ডা করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সেদিন জিবরিল বলেছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার সমস্ত স্ট্রাকচার বডি আপনি একরকম করে সৃষ্টি করলেন, কিন্তু একটা বিষয় আমার জানার খুব প্রয়োজন। আল্লাহ বললেন, জিবরিল তুমি কি জানতে চাও? জিবরিল বললেন, আল্লাহ আমার জিহ্বাটা কেন এত ঠান্ডা করে সৃষ্টি করলেন, কেন এত ঠান্ডা করে বানাইলেন? আল্লাহ আপনি আমাকে একটু জানিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলে দিয়েছিলেন, হে জিবরিল, তোমাকে আজকে আমি এই কথাটা বলবো না,
এই কথাটা তোমাকে যেই দিন বলবো ওই সময়টা এখনো তোমার সামনে আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল যখন আমার নবীজি হযরতে উম্মে খানির ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন, এই ঘরের মধ্যে যখন আসলেন জিবরিল, আসার পরে দেখেন আমার নবীজি ঘুম মুবারক চলে গেছেন, ঘুমের মধ্যে চলে গেছেন। জিবরিল আল্লাহকে বললেন, আল্লাহ আপনার বন্ধু তো ঘুমিয়ে পড়েছে। যেই নবীর ঘুমের জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফরজ হুকুম আসরের নামাজ কাজা করে দিয়েছিলেন, যেই নবীর সম্মানার্থে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে অবস্থান করতেছিলেন। আমার নবীজিকে নিয়ে গারে সুরের মধ্যে অবস্থান করতেছিলেন। গারে সুরের ওই গুহার উপরই ভাগে কিছু ছিদ্র রয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়ি মুবারক ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু একটা ছিদ্র বন্ধ করা সম্ভব হয় নাই। কেননা সাপ ওই গর্তের ওই গুহার ওই ছিদ্র দিয়ে আবু বকরকে দংশন করেছিল। কেন? নবীজিকে সে দেখতে দেয় নাই। কেন দেখতে দেয় নাই? নবীজি তখন গারে সরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরু মুবারকের মধ্যে ঘুম যাচ্ছিলেন। এমন সময় সাপটা চেষ্টা করলেন, আমি নবীজির সাথে বিয়াদবি করেছিলাম। এটা অনেক ঘটনা, আমি ওদিকে যেতেছি না। সাপ বিয়াদবি করেছিলেন। বিয়াদবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে বিয়াদবি করার পর সাপকে, তিনি একজন মানুষ ছিলেন, তাকে পরে আবার সাপ বানিয়ে দিলেন নবীজির সাথে বিয়াদবি করার জন্যে। গারে সোরের মধ্যে সাপ অপেক্ষারত ছিলেন আমার নবীজির সাথে দেখা করবেন, নবীজির সাথে গল্প করবেন। কিন্তু আবু বকর তাকে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। কেননা নবীজি আমার ঘুম মুবারক তখন চলে গিয়েছিলেন, ঘুমের মধ্যে চলে গিয়েছিলেন। এমন সময় বাবাজিরা সাপ তাকে নবীজিকে দেখার সুযোগ না পেয়ে আবু বকরের শরীরের মধ্যে কামড় দিয়েছিলেন। আবু বকরকে কামড় দেওয়ার সাথে সাথে আবু বকরের চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে ঝর্ণা ধারার মতো পানি প্রবাহিত হইতেছিল। তার মনের ভিতরে এত ব্যথা লেগেছিল, তারপর আবু বকর মনে করেছিল, আমি যদি ব্যথায় মরেও যাই, আমার ব্যথায় যদি আমার শরীর একেবারে নীল বর্ণ ধারণ করে, তবু আমার নবীজি ঘুম মুবারক চলে গিয়েছেন, আমার নবীজির ঘুমকে আমি নষ্ট হতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির ঘুম মুবারকের জন্য আবু বকর এত বিসর্জন দিলেন, সেই নবীজি ঘুম মুবারক চলে গিয়েছিলেন উম্মে খানির ঘরের মধ্যে। আবার জিবরিল বললেন, আল্লাহ আমি পারবো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আজকে তোমার জিহ্বাটা কেন আমি ঠান্ডা করে বানিয়েছি? আজকে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে, আজকে তোমাকে আমি সব কিছু খোলাসা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বেজার হইতেছেন? সুবহানাল্লাহর আওয়াজ আরো বড় দরকার নাকি? না ভালো লাগতেছে না? যেই নবীজিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে দেখলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি এখন কিভাবে নবীজিকে ডাক দিব? এই বিয়াদবি আমি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তোমার জিহ্বাটা আমি কেন ঠান্ডা করে বানিয়েছিলাম, আজকে তুমি এটা সরাসরি দেখবে। জিবরাইলের মনের ভিতরে আর তারা সইতেছে না, তাড়াতাড়ি আপনি আমাকে বলুন। আল্লাহকে বলতেছে, তাড়াতাড়ি আপনি আমাকে বলুন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, হে জিবরাইল তোমার জিহ্বাটা আমি ঠান্ডা করে এজন্য বানিয়েছিলাম, আমি সব কিছুই আগে জানি। আলিমুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব ইলমের খবর রাখেন। জোরে বলেন কথা ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, হে জিবরাইল তোমার জিহ্বাটা আমি এই জন্য ঠান্ডা করে বানিয়েছিলাম, যেদিন তুমি আমার হাবিবকে নিয়ে আসার জন্য যাবে, মেরাজের জন্য নিয়ে আসবে, যখন নবীজি আমার ঘুমের মধ্যে থাকবে, সেদিন তুমি নবীজিকে সরাসরি ডাক দিতে পারবে না। এটা নবীর শানে বিয়াদবি। জোরে বলেন কথা ঠিক কি না? এ জিবরাইল তুমি সরাসরি আমার মুস্তাফাকে ডাক না দিয়ে তুমি তোমার ঠান্ডা জিহ্বাটা আমার নবীজির পা মুবারকের তলা মুবারকের মধ্যে চুম্বন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই না জিবরাইল নবীজির পা মুবারকের মধ্যে তলা মুবারকে জিবরিলের জিহ্বা খানা লাগিয়ে দিলেন, আমার নবীজির শরীরের মধ্যে ঠান্ডা অনুভব হয়ে গেল। ঠান্ডা জিনিস শরীরের মধ্যে লাগাইলে ঠান্ডা অনুভব হয় না? নবীজির ঠান্ডা অনুভব হইল। সঙ্গে সঙ্গে নবীজি চক্ষু মুবারক খুলে ফেললেন।
এবার জিবরিল নবীজিকে সালাম দিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, 7 জায়গায় ব্যতীত সব সময় নবীজিকে সালাম দেওয়া যায়। আমার কাছে একটা কিতাব দেখতে পাইতেছেন, এই কিতাবের নাম হচ্ছে ইসলামের সহিহ আকীদা। দেখা যায় ইসলামের সহিহ আকীদা। এই কিতাবের মধ্যে লেখা আছে এই কথাটা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বলেন। 7 জায়গা কি জানা দরকার আছে? 7 জায়গা হচ্ছে আল জিমাম। আপনি যখন আপনার স্বামী স্ত্রী দুইজনে মিলেমিশে যখন সহবাস করবেন, সেই সময় নবীজির উপর সালাম দেওয়া যাবে না, সালাতু সালাম দেওয়া যাবে না, ঠিক কিনা? যখন আপনি হাঁচি দিবেন তখন নবীজিকে সালাম দেওয়া যাবে না। যখন আপনি হেঁটে যাচ্ছেন, হাঁটে যাওয়ার সময় যদি হঠাৎ করে পিছলে খেয়ে পড়ে যান, সেই সময় নবীজিকে সালাম দেওয়া যাবে না। যখন আপনি আশ্চর্য কিছু ঘটনা শুনবেন, তখন নবীজিকে সালাতু সালাম দেওয়া যাবে না। যখন দোকানের মালামাল আপনি বিক্রয় করবেন, আনা নেওয়া করবেন, তখন নবীজির নামে সালাতু সালাম দেওয়া যাবে না। এই রকম 7 জায়গায় নবীজিকে সালাতু সালাম দেওয়া মাকরু, আর সব জায়গায় আমার নবীজিকে সালাম দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় সালাম দেওয়া যাবে না, 7 জায়গায় সালাম দেওয়া যাবে না। এই রেফারেন্সটা আমার কাছে আরো কিতাব রয়েছে, প্রিয় নবীজির সালাত, এখানেও আপনি পাবেন। আরেকটি কিতাব রয়েছে, মুফতি শহীদুল্লাহ বাহাদুর লিখেছেন, এই কিতাবের মধ্যেও পাবেন। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আর অনেক কিতাবের মধ্যে এভাবে এসেছে। এই প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল সালাতু সালাম দিলেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার মনের ভিতরে এত কষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে আমি জিবরিলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, কেন আমার আল্লাহ আমার কাছে তুমি জিবরাইলকে পাঠিয়েছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপনজন 2জন মানুষ চলে যাওয়ার পরে আপনার মনের ভিতরে অনেক ব্যথা, এই ব্যথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজের নবীর মাধ্যমে আপনার সমস্ত ব্যথাগুলা ভুলিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় জিবরাইলকে শর্ত দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। শর্ত দিয়ে নিলেন, শর্ত দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি যেতে পারবো না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষায় রয়েছেন, আপনি কেন আল্লাহর কাছে যাবেন না? আমার নবীজি এবার দুনিয়ার কোনো কথা বললেন না, বললেন, আমি যদি আমার আল্লাহর কাছে চলে যাই আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যে নবীরা এইভাবে বলেছে যে আমার উম্মতের কি হবে, এরকম ভাবে কোন নবী রাসূল বলে নাই। বলছে কোন নবী রাসূল এইভাবে বলে নাই যে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে, কিন্তু একজন নবী বলেছিলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, নবীজি যখন জিবরিলকে বললেন আমি যাব না, জিবরিল বললেন, কেন যাবে না? হে আমার জিবরাইল, আমি যদি যাই আমার উম্মতের কি হবে? আমি যেতে পারি, শর্ত আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতগুলোকে মাফ করে দেয় তবে আমি আল্লাহর কাছে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, আমার জিবরাইল, তুমি আমার হাবিবুল্লাহকে বলো আমি আপনাকে এমন জিনিস দেব, আপনি যা চাইবেন আমি আপনাকে সব কিছুই দেব, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্টি প্রকাশ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই না হবেন, খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা বলবেন আমি তাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
হাদিস শরীফের ভিতরে এসেছে قال النسبي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك ومحمد حبيبك ما الفرق بين الكليم والحبيب নাসাফি শরীফের হাদিস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন হে আমার আল্লাহ আমি হচ্ছি কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে গল্প যিনি করে তাকে কালিম বলা হয়। বুঝতেছেন? যিনি আল্লাহর সাথে গল্প করেন কালাম করেন তাকে কালিমুল্লাহ বলা হয়। মুসা বললেন ইয়া রব্বি আনা কালিমুকা আমি হচ্ছি আপনার কালিম। তোর পাহাড়ে আপনার সাথে আমি গল্প করেছি ঠিক কিনা? তোর পাহাড়ে গল্প করেছি। ও মুহাম্মাদুন হাবিবুকা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব মানেও বন্ধু, কালিম মানেও বন্ধু। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমার জানার বিষয় হচ্ছে হাবিব মানেও যদি বন্ধু হয়, কালিম মানেও যদি বন্ধু হয়, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। ফারক মানে কি? তফাত, একটা থেকে আরেকটার তফাত কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালিমাকেই বলা হয় আল কালিমু ইয়ামালু বিরজাই মাওলাহু। আল্লাহু আকবার বলেন। কালিমাকেই বলা হয়, তাকেই কালিম বলা হয়। যদি কোনো কাজ করতে যাও তুমি মুসা অথবা সমস্ত পয়গাম্বরেরা যদি কোনো কাজ করতে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে অনুমতি প্রার্থনা করে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনুমতি চাওয়াতে সীমাবদ্ধতা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সমস্ত নবী রাসূলদেরকে অনুমতি দিয়ে দেই মুসা তোমাকেও যদি আমি অনুমতি দিয়ে দেই এরপরে যদি তুমি ওই কাজটা করো তবে তাকে বলা হয় কালিম। বুঝতেছেন? সমস্ত নবীরা আল্লাহকে রাজি করিয়েছেন, আল্লাহ অনুমতি দিলে পরে নবীরা রাসূলরা ওই কাজগুলা করেছেন। যারা এই কাজ করেছেন তাদেরকে বলা হয় কালিম। আর হাবিব ওকেই বলা হয় ওয়াল হাবিবু ইয়ামালু বিরজাইহি। আল্লাহু আকবার বলেন। হাবিব ওকেই বলা হয় যেই কাজে আমার মুস্তাফা রাসূল রাজি সেই কাজে আমি আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বানানো গল্প বলি নাই, কিতাবের নাম বলে দিয়েছি। নাসাফি শরীফ, কি শরীফ? নাসাফি শরীফ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ বললেন হাবিব তাকেই বলা হয় যেই কাজে আমার হাবিব রাজি, যেই কাজে আমার মুস্তাফা রাজি সেই কাজে আমি আল্লাহ রাজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি বুঝছেন? মুসা আলাইহিস সালাম যদি কোনো কাজ করে আল্লাহর কাছে আগে অনুমতি প্রার্থনা করে আল্লাহ আমি এই কাজটা করতে চাই, আল্লাহ যদি বলে তুমি করো তাহলে মুসা করার রাইট রাখেন, অধিকার রাখেন। সমস্ত নবীদের বেলায় এই কথাই প্রযোজ্য। সমস্ত নবীরা আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমরা এই কাজটা করতে চাই, আল্লাহ যদি বলেছেন করো তবেই তারা করার অনুমতি পেয়েছেন, সাহস পেয়েছেন করার। কিন্তু মুস্তাফা তাকেই বলা হয় যে মুস্তাফা কোনো কাজ করতে গেলে তার রাজি হওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ রাজি হওয়ার প্রয়োজন নাই, মুস্তাফা রাজি হলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, প্রত্যেক নবী রাসূলদের মেরাজ হয়েছিল। মুসা আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কি করতে চাই? আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। লান তারানি রব্বি আরিনি। ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা সূরাতুল আরাফের 143 নম্বর আয়াত, পারা নাম্বার হচ্ছে 9, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6। কয় নাম্বার পৃষ্ঠা? এই তাফসীরটা আজকে আমি ফজরের নামাজের সুন্নতের পরে ফরজের আগে ওই পিলারে বসে বসে ওখানে দেখেছি, তাফসীরে মারিফুল কোরআন, রুহুল বায়ান। যাই হোক, আমি যখন দেখতেছিলাম এই তাফসীরটা যখন দেখতেছিলাম মুসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর সাথে কথা বলেছিলেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যা বলতেন তিনি তা করার জন্য চেষ্টা করতেন। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বারবার বলতেছেন মুসা তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, তোমার শরীরের ব্যালেন্স তুমি ঠিক রাখতে পারবে না, সুতরাং আমি তোমাকে দেখা দিতে পারবো না।
মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বারবার না করে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তোমার বাড়িতে আর জায়গা হবে না, বাড়িতে দেখা যাবে না, তুমি তোর পাহাড়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো বললেন, আল্লাহ আমি তোর পাহাড়ে কবে যাব? আল্লাহ বললেন অমুক দিন আসো। অমুক দিন মুসা আলাইহিস সালাম যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে দিলেন, এ মুসা তুমি যে তুর পাহাড়ে যাবে, তুর পাহাড়ে যাওয়ার আগে ফেরেশতাদের কিছু কাজ আছে, আমি তাদেরকে কাজটা বন্টন করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, মুসা পয়গম্বর আমাকে দেখার জন্য তোর পাহাড়ে আসবে, কিন্তু সে তো দেখতে পাবে না, আমি আল্লাহ জানি। ওই যে বলেছি আলিমুল গায়বি ইল্লাল্লাহ, আল্লাহ সব কিছুর খবর আগে জানেন। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, মুসা আলাইহিস সালাম আমাকে দেখতে পাবে না, দেখার মতো শক্তি আমি তাকে এখনো দান করি নাই। এরপরও যেহেতু মুসা আমাকে দেখার জন্য পাগল হয়েছে, আমি মুসাকে তোর পাহাড়ে আসার জন্য ইনভাইট করেছি, আমন্ত্রণ করেছি। মুসা দিন আসবে। হে ফেরেশতারা, তোমাদের কাজ হচ্ছে তোমরা ওই তুর পাহাড়ের চতুর্দিকে 48 মাইল পর্যন্ত ওই এলাকাতে তোমরা রেড অ্যালার্ট জারি করে দাও। কি রেড অ্যালার্ট জারি করে দাও? অর্থাৎ এই 48 মাইল চতুর্দিকের মধ্যে সেখানে কোনো প্রাণী বসবাস করতে পারবে না। কোথায়? তুর পাহাড়ের চতুর্দিকে 48 মাইল। একটু মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এ আমার ফেরেশতারা, তুর পাহাড়ের চতুর্দিকে 48 মাইল পর্যন্ত একেবারে তোমরা সাফ করে দাও, পরিষ্কার করে দাও। কেননা ওই 48 মাইলের মধ্যে যদি কোনো জীবজন্তু পশু পাখি থাকে সেগুলো পুরো ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই 48 মাইল চতুর্দিকে তুমি একটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম অনুযায়ী তাই করা হলো। এবার মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চাপলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার পায়ের দিকে একটু লক্ষ্য করো। কোথায় লক্ষ্য করো? পায়ের দিকে একটু লক্ষ্য করো। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন পায়ের মধ্যে স্যান্ডেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামো। সুবহানাল্লাহ বলেন। বেদার হইতেছেন সুবহানাল্লাহ, অনেকে বলতেছেন সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয়? বুঝতেছেন না মনে? আমার কথা বুঝতেছেন? আল্লাহ বললেন তোমার পায়ের মধ্যে কি? পায়ের মধ্যে মুসা আলাইহিস সালাম মনের ভুলে স্যান্ডেল নিয়ে উঠেছিলেন চূড় পাহাড়ের চূড়ায়। আল্লাহ বললেন আবার তুমি নামো, স্যান্ডেল খুলো, আবার তুর পাহাড়ের উপরে ওঠো। সুবহানাল্লাহ বলেন। আবার মুসা তাই করলেন। এখানে অনেক কাহিনী, একেবারে শর্ট করে বললেন। মুসা আলাইহিস সালাম তাই করে আবার তুর পাহাড়ে যখন চাপলেন, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার মধ্যে একটা পর্দা একটু তুলে সামান্য এক জাররা তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে তোর পাহাড় জ্বলে পুড়ে সুরমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমরা যে চোখে সুরমা দেয় না, এটা আসলেই ওই তোর পাহাড়ের পুড়ে যাওয়ার পরে যা হয়েছিল ওটা আমরা চোখে লাগাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে অনেকক্ষণ ছিলেন। যখন তার হুঁশ ফিরে এলো তখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন। এভাবে এসেছে তাফসীরের মধ্যে, আল্লাহর কাছে তওবা করে বললেন, আমি আর কোনোদিন আপনাকে দেখতে যাব না। সুবহানাল্লাহ বলেন। সে আর জীবনে বলেও না। তিনটা সূরা ছিল, এটার মধ্যে এসেছে সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ছিল তিনটা। কয়টা? এক নম্বরে সূরাতে বাশারে, সূরা বুঝতে পারেন, সূরাতে বাশারে মানুষের সূরা, আরেকটা হচ্ছে সূরাতে মালাকি ফেরেশতার সূরা, আরেকটা হচ্ছে সূরাতে হাদীদ। এটা হচ্ছে আমার নবীর আসল সূরা। এই সূরা হাদীদ সূরাটা নবীজি যেদিন মেরাজ নবী করতে আল্লাহর সামনে গিয়েছিলেন, সেদিন নবীজি আমাকে এই সূরাটা প্রকাশ করেছিলেন। তো বলতে পারেন নবীজি তো মানুষ ছিলেন, তার সূরা কিভাবে দিতে হয়? তাহলে তার কথা প্রশ্ন আমি উত্তরে আমি কত সময় বলেছিলাম
কলবের সুরতে এসেছিলেন। আচ্ছা, উনি করতে এসেছিলেন আয়াতুল কলবের সুরতে। তাহলে যে জিবরিল একজন ফেরেশতা নবীজির কাছে আসতেন তাদেরকে করার জন্য, ঠিক কিনা? সেই জিবরিলের যদি দুটো সুরত হতে পারে তাহলে আমার আল্লাহ আমার নবীজিকে কি তিনটা সুরত দিতে পারে না? অবশ্যই পারে। কিতাবের মধ্যে অনেক প্রমাণ আছে, কিতাব পড়তে গেলে সমাজ কেউ দেখতে চাইলে বলে যদি চান আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমাদের ঘরের মধ্যে আছেন। ওয়াজ কিন্তু দেখে দিয়েছিলাম, উম্মে আলীর ঘরের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বললেন না, নবীকে নিয়ে আসবে, যেমন তেমন ভাবে নিয়ে আসলে হবে না। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, মানুষ যখন বিবাহ করতে যায়, আগে আমরা দেখেছি রিকশা দিয়ে বিবাহ যাইতো, কি যাইতো কিনা, ঘোড়ার গাড়ি দিয়ে বিবাহ যাইতো, যাইতো কিনা, মহিষের গাড়ি দিয়ে বিবাহ যাইতো, যাইতো কিনা, হাতির পিঠে চড়ে বিবাহ যাইতো, হেলিকপ্টার বিমানের মধ্যে চড়ে বিবাহ হয় ভাই কিনা? এখন বাবাজিরা, ওই রিকশার মধ্যে চড়ে বিবাহ করা যাওয়া আর হেলিকপ্টারে চলে যাওয়া ওই মর্যাদা এক নয়, কি বলেন ঠিক কিনা? নবীজি যখন মেরাজে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, হে জিবরিল, যে নবীজি রাসূল আমি তাম কিছু সৃষ্টি করলাম, আল্লাহ কালামা খালাকুল আখলাক, সেই নবীজিকে আমি মেরাজে নিয়ে আসবো, যেমন তেমন ভাবে নিয়ে আসলে হবে না। জান্নাতের মধ্যে আমি 40,000 ঘোড়া সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, 40,000 কেন? জিবরিলকে বললেন, তুমি জান্নাতের একটা কামরার মধ্যে 40,000 ঘোড়া রাখা, তুমি একটা ঘোড়া পছন্দ করে নিয়ে আসো। জিবরিল কথা মতো সেখানে চলে গেলেন। যাওয়ার পরে তিনি যতই দেখেন ততই ঘোড়াগুলি ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন একটা নেবে, যদি একটা নেই তার পছন্দের মতো, যদি জিবরিলের পছন্দের মতো একটা নেই, তাহলে বাকি 39,999 কি বললো তোমরা বলেন ঠিক কিনা? সবগুলা বেকার হয়ে যাবে, কষ্ট পাবে। জিবরিল আবার মহা ভাবনায় পড়ে গেল। তিনি আস্তে আস্তে সব দেখতে পাইলেন, সব দেখে দেখে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এবার একত্রে সব থেকে বেরোবো, দেখার পরে আমার মনের মধ্যে যেটা ভালো লাগবে আমি ওইটাই নিয়ে নেব। শুধু তাই নয়, জিবরিল সঙ্গে সঙ্গে সবগুলোকে একবারে দেখে নিলেন। দেখার পরে একেবারে কামড়ার একেবারে লাস্ট পর্যায়ে একটা গোলাপ যেমন রাখা ছিল, যে গোলাপের মধ্যে শরীরের মধ্যে গোস্ত নাই। সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি পড়ে পড়ে চোখের উপরে দিয়ে ময়লা হয়ে গিয়েছে, ঘা হয়ে গিয়েছে, ময়লা লেগে একেবারে তার শরীর আগলি হয়ে গিয়েছে, কুচি হয়ে গিয়েছে। জিবরিল আবার মহাভাবনার মধ্যে পড়ে গেলেন। গোলাপ সুন্দর হয়, কিন্তু এই গোলাপটার চেহারা একেবারে শুকনা হয়ে গেছে কেন? তার চোখ দিয়ে ময়লা বের হচ্ছে কেন? মুখ দিয়ে তো ময়লা বের হচ্ছে কেন? অর্থাৎ তার পুরা শরীরটা এত শুকিয়ে গেছে, স্বাভাবিক গোলাপ এরকম হয় না। গোলাপ দেখার পরে এবার ওই গোলাপের কাছে গিয়ে বললেন, গোলাপ তোমার চেহারা এত খারাপ কেন, আমি তো জানতে চাই। গোলাপ সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন। গোলাপকে আবার বলে দিলেন, এই আল্লাহর ফেরেশতা, তুমি তোমার কাছে যাও, যদি আমার কথা তুমি শোনো তাহলে তোমার সময় লস হয়ে যাবে, সময় চলে যাবে। অতএব আমি তোমাকে বলতেও চাই না, তোমার সময়টা আমি লস করতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে বলবো না, এই রহস্যের কথা আমি আমার মনের ভিতরে লুকাই রেখেছি। আমার মনের ব্যথা আমার কাছে তোমার কাছে শেয়ার করে আমার কষ্ট বাড়াইতে চাই না। জিবরিল বললেন, মানুষের ফেরেশতাদের গোলাপের পুষ্প লালন করা হচ্ছে আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। জিবরিল বললেন, হে গোলাপ, তোমার মনের ভিতরে কি এমন কষ্ট আছে একটু খুলে বলো। এবার গোলাপ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের 40,000 গোলাপকে একত্রিত করে বানিয়েছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা এলান জারি করে দিয়েছিলেন, এই গোলাপ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একটা কারণে, তোমাদের রক্ত থেকে একজন গোলাপকে আমি নবীজির জন্য পাঠিয়ে দেব জিবরিলের মারফতে। যে গোলাপের পিঠে সওয়ার হয়ে আমার নবীজি আমার সাথে মেরাজে নবীজি আসবে। সুবহানাল্লাহ। ওই গোলাপকে দেখে বলতেছেন জিবরিল, যেই নাই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমি শোনার পরে আমার মনের ভিতরে এমন একটা তামান্না, চিন্তা চেতনা, আশা জাগলো, আল্লাহ আমি যদি নবীজিকে আমার পিঠে করে সওয়ার হয়ে নিয়ে যে আমি মসজিদে রাস্তার মধ্যে নিয়ে যেতে পারতাম, তাহলে আমার জীবনটা বলে ধন্য হইত। এই জিবরিল, আমি সেদিন থেকে খাবার দিয়েছি, বরাবর দিয়েছি, জান্নাতের গাছ দিয়ে আমাদের কথা আবার দিয়েছি, আমার কিছু স্মরণ আসে না। আবার সবসময় একটা স্মরণ হয়, কেমনে ভাবে আমি আমার নবীজিকে আমার পিঠে উঠাইয়া মেরাজুন নবীর রাস্তায় বার করে দিব।
তার আগেরটা কি? তার মনের ভিতরে চিন্তা হলো আমার চেহারা খারাপ এই জন্য হয়েছে, আমি নবীজিকে যেন আমার পিঠে তুলে সবাই বানিয়ে নবীজিকে যেন মেরাজের নবীর প্রথম ধাপ ইসরা বাইতুল আকসা পর্যন্ত যেন আমি আমার নবীজিকে আমার পিঠে নিয়ে যেতে পারি, নবীজিকে যেন আমি খেদমত করতে পারি, এই চিন্তায় এই চেতনায় আমি কোরআন খাওয়ার দিয়েছি, আমি পরামর্শ দিয়েছি, আমি জান্নাতের নামতে আমার ভোগ করাবার দিয়েছি, চতুর্দিকে তাকানো বাদ দিয়েছি। সব সময় আমার মনের ভিতরে চিন্তা একটাই, কিভাবে আমার নবীর কাজে হয়ে যাবে। আমার জীবনে বিপদে পড়ে গেলে এখন আমি কি করব? আল্লাহ বলছে সুন্দরটা নিয়ে আসবেন, কিন্তু এর ভিতরে নবীর প্রেম বেশি, নবীর প্রেমটা আমাকে আগে দেখতে হবে। কি বলার কথা ঠিক কিনা? জিবরিল বললেন আমি যদি সুন্দরটা নিয়ে যাই আমার নবী বেজার হবে, আর তোমাকে নিয়ে যাই আমার আল্লাহ বলবে সুন্দরটা কেন নিয়ে আসবে না? সঙ্গে সঙ্গে জিবরিলের একটা আয়াত মনে হয়ে গেল, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। যে আমার হাবিবকে ভালোবাসবে সে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই আয়াত পড়ে তোমাদের সাথে সাথে ওই কুরআনকে জিবরিল বললেন যাও কুরআন তুমি হও, তোমাকে আমি মদিনা নবীর মেরাজের জন্য মুসলিম করে দিলাম। সুবহানাল্লাহ। যেই না এই কথা বলছে যে তোমাকে আমি নবীর মেরাজের জন্য তোমাকে সিলেক্ট করলাম, তুমি নবীর খাতার হবে, নবীকে তোমার পিঠে সওয়ারি বানিয়ে তুমি মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাবে। যেই না এই কথা জিবরিল বলছে, এই বুরাকটা সঙ্গে সঙ্গে তার সামনের পা দুটো আকাশের দিকে তুলে উপর দিকে তুলে আসতে শুরু করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার জিবরিল বলেন তুমি এত আস্তে তো কেন, তুমি এত খুশি কেন? আমার বুরাক বলল আমি এত সাধনা করার পরে আমার সময়টা লেগে গেছে, এই চিন্তা আমার এই সময়টা দিবে, সাধনাটা সার্থক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নবীর কাছে গেলেন, তারপরে নবী বুরাকের পিঠে সওয়ার হবে। বুরাক কেন জানি অস্বস্তি, মনের ভিতরে কষ্ট। জিবরিল বলেন এই বুরাক তুমি এরকম করতেছো কেন? বুরাক বলে শোনো, নবীকে আমি মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়ে খান্ত হব না, আমি খুশি হব সেদিন পর্যন্ত আমি খুশি হব না যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে যাবে। সেদিন যেন আমি বুরাক নবীকে পিঠে তুলে নবীকে যেন বেহেশতে নিয়ে যেতে পারি, এই শর্ত যদি আমাকে দাও তবেই আমি নবীকে আনন্দে নিয়ে যাব। সুবহানাল্লাহ। অনেকেই বলে যে এটা আসলে বুরাকের অহংকার, অহংকারই নয়, আর একটা চাওয়ার ভান। কি বারবার যে নবীকে যদি আমি একেবারে জান্নাত পর্যন্ত আমার পিঠে সওয়ার করে নিয়ে যেতে পারি তবেই না আমার একেবারে চাওয়াটা সার্থক। শেষ পর্যন্ত অল সোয়েল সব ভালো যার শেষ হয়। তারা যেমন ভালো করেন শেষে খারাপ করেন দরকার নেই, তারা যেমন যদি খারাপ করেন শেষে যদি তওবা করে ভালো করেন আরেকটা পাপ। কি বলেন ঠিক নেই? যাও সময় কিন্তু বিচার বেশি হয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। যে ওয়ার্ডটা বাকি থাকলো ইনশাআল্লাহ পরের জন্য ইনশাআল্লাহ করবো। তৌফিক বিল্লাহ।